হ্যালো স্টুডেন্ট, আজকে আলোচনা করতে চলেছি শেপস অফ অরবিটাল অর্থাৎ অরবিটালের শেপ আলোচনা করব। আর অলসো নেচার অফ অরবিটালস অর্থাৎ অরবিটালের প্রকৃতি আলোচনা করতে হবে। তো আমরা কি জানি, অলরেডি আমরা জেনে গেছি যে অ্যালজেব্রাল কোয়ান্টাম নাম্বার এল সমান 0 হলে তাহলে সেটা এস উপঅক্ষ, এল এর মানটা 1 যদি হয় পি উপঅক্ষ, এল এর মান 2 হলে ডি উপঅক্ষ, এল এর মান যদি 3 হয় তাহলে সেটা এফ উপঅক্ষ। এগুলো অলরেডি আমরা জেনে গেছি। তো আজকে দেখব এই সমস্ত উপঅক্ষের মধ্যে কয়টি করে কক্ষক রয়েছে এবং কক্ষকের শেপ কী হবে। প্রথমে আসা যাক যে এস উপঅক্ষ অর্থাৎ এস অরবিটাল। এস অরবিটাল এস অরবিটাল বা এস যে কক্ষক রয়েছে তার শেপ আমরা কি হবে। তাহলে এস জন্য আমরা এল এর মানটা 0 লিখি, আর এল এর মানটা 0 হলে আমরা জানি এম এর মানটা 0 হবে, এম এর মান 0 হবে। তো এম এর মান 0 কোথাও অর্থ হচ্ছে এম এর একটি মান পাওয়া যাচ্ছে, অর্থাৎ এস উপকক্ষ ক্ষেত্রে একটি মাত্র কক্ষক রয়েছে এবং এই এস কক্ষকের আকৃতি হবে গোলাকার। তাহলে শেপ আসবে গোলাকার শেপ, শেপ হচ্ছে গোলাকার বা স্ফেরিক্যাল বলা হয়, স্ফেরিক্যাল অর্থাৎ গোলাকার। নিউক্লিয়াসকে কেন্দ্র করে গোলাকার আকৃতি বিশিষ্ট ইলেকট্রন ঘনত্ব পাওয়া যায়, আর সেই আকৃতিকে আমরা এস অরবিটাল আকৃতি ধরে নাও। এই যে নিউক্লিয়াস রয়েছে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে একটা স্ফেরিক্যালভাবে ইলেকট্রন ঘনত্ব থাকে এবং এই যে আকৃতিটা সেটা এস অরবিটাল আকৃতি। প্রতিটা এস অরবিটাল আকৃতি একই হবে, অর্থাৎ 1s 2s 3s 4s প্রত্যেকটা এস অরবিটাল আকৃতি হবে, নিউক্লিয়াসকে ঘিরে স্ফেরিক্যালভাবে ইলেকট্রন ঘনত্ব থাকবে। অর্থাৎ আকৃতিটা কিভাবে আসছে, এই নিউক্লিয়াস আছে, একদম নিউক্লিয়াসে ইলেকট্রন ঘনত্ব 0, মানে এই নিউক্লিয়াস থেকে আর দূরত্বে আমরা সর্বাধিক ইলেকট্রন ঘনত্ব পাওয়া যাচ্ছে, আর সর্বাধিক ইলেকট্রন ঘনত্ব যে শেপ দেয় সেটাই হবে এস কক্ষকের শেপ। অর্থাৎ আর ইজিক্যাল টু 0তে ইলেকট্রন ঘনত্ব নেই। এই নিউক্লিয়াস থেকে যত আমরা দূরে যাচ্ছি ধীরে ধীরে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে এবং আর বিন্দু দেখা গেল সর্বাধিক ইলেকট্রন ঘনত্ব, অর্থাৎ ম্যাক্সিমাম ইলেকট্রন ডেন্সিটি পাওয়া গেল। আর এই ম্যাক্সিমাম ইলেকট্রন ডেন্সিটি স্ফেরিক্যালভাবে রয়েছে নিউক্লিয়াসকে ঘিরে। যেহেতু স্ফেরিক্যালভাবে রয়েছে নিউক্লিয়াসকে ঘিরে, তাহলে এস কক্ষকের আকৃতি হবে স্ফেরিক্যাল। তাহলে এখানে সর্বাধিক ইলেকট্রন ঘনত্ব হওয়ার পর ধীরে ধীরে ইলেকট্রন ঘনত্ব কমে যায়, অর্থাৎ আর সমান ইনফিনিটিতে ইলেকট্রন ঘনত্ব প্রায় নেই বলেই চলে। অর্থাৎ যে অঞ্চলগুলোতে সর্বাধিক ইলেকট্রন ঘনত্ব পাওয়া যাবে সেই অঞ্চলটা স্ফেরিক্যালের মতো। তো এই কারণে এস অরবিটালে শেপ স্ফেরিক্যাল বা গোলাকার হয়। তাহলে এইটা আমরা দেখব 1s উপকক্ষের ক্ষেত্রে। তো 2s এর ক্ষেত্রে কী হয়, ধরে নাও এটা নিউক্লিয়াস রয়েছে, নিউক্লিয়াসকে ঘিরে ধীরে ধীরে ইলেকট্রন তো বাড়ছে, বাড়তে বাড়তে একটা নির্দিষ্ট বিন্দুতে বা নির্দিষ্ট দূরত্বে ইলেকট্রন তো সর্বাধিক হয়, আবার ধীরে ধীরে ইলেকট্রন তো কমে যায়, কমে যাওয়ার পরে আবার ইলেকট্রন তো বৃদ্ধি পায়। ধরে যাক এখানে যে সর্বোচ্চ ইলেকট্রন ঘনত্ব রয়েছে সেই ইলেকট্রন ঘনত্ব ধীরে ধীরে কমে গেল, এই বিন্দুতে কমে গেল, কমার পর আবার ইলেকট্রন ঘনত্ব বাড়বে, বাড়তে বাড়তে আবার একটা উচ্চ ইলেকট্রন ঘনত্ব বিশিষ্ট অর্থাৎ হাই ইলেকট্রন ডেন্সিটি আমরা পাবো, অর্থাৎ দ্বিতীয় স্ফেরিক্যাল পাওয়া যায়, এগুলো স্ফেরিক্যাল থাকবে। তাহলে এটা 2s অরবিটাল। অর্থাৎ 2s এর ক্ষেত্রে আমরা দেখব দুটো উচ্চ ঘনত্ব বিশিষ্ট স্ফেরিক্যাল পাওয়া যাবে। একটা নিউক্লিয়াস থেকে ধীরে ধীরে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে, এই অঞ্চলে সর্বাধিক ইলেকট্রন ঘনত্ব হলো, আবার ধীরে ধীরে ইলেকট্রন ঘনত্ব কমলো, ধরো এই বিন্দুতে ইলেকট্রন ঘনত্ব একদম 0 হয়ে গেল, 0 পর আবার ধীরে ধীরে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পেতে পেতে আর একটা সর্বোচ্চ ইলেকট্রন ঘনত্ব পাওয়া যায়, অর্থাৎ এই অঞ্চলটা সর্বোচ্চ ইলেকট্রন ঘনত্ব পাওয়া যায়, এটা 2s। তাহলে 3s কী হবে, 3s এই নিউক্লিয়াস রয়েছে, তো নিউক্লিয়াস থেকে আর দূরত্বে সর্বাধিক ইলেকট্রন ঘনত্ব পাওয়া গেল স্ফেরিক্যাল আকারে, আবার ধীরে ধীরে কমে গেল, ধরো এই বিন্দুতে কমে গেছে, কমে যাওয়ার পর আবার ধীরে ধীরে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পেল, তাই দুটো স্ফেরিক্যাল। আবার দেখে গেল 3টে স্ফেরিক্যাল পাওয়া যায়, অর্থাৎ 8 হচ্ছে 3s অরবিটাল। তাহলে এখানে দেখব যে এই যে সর্বোচ্চ ইলেকট্রন ঘনত্ব হওয়ার পরে একটা বিন্দুতে ইলেকট্রন ঘনত্ব একদম 0, তো ওই বিন্দুকে আমরা বলবো নোড,
ওই বিন্দুকে আমরা নোড বলবো। তো নোড শব্দের অর্থ এখানে হলো যেখানে ইলেকট্রন ঘনত্ব একদম শূন্য বা প্রায় জিরো। তো নোড শব্দের অর্থ হচ্ছে ইলেকট্রন ঘনত্ব, ইলেকট্রন ডেন্সিটি বা ইলেকট্রন ঘনত্ব শূন্য। যে অঞ্চলে ইলেকট্রন ঘনত্ব শূন্য থাকে বা যে বিন্দুতে ইলেকট্রন ঘনত্ব শূন্য তাকে আমরা নোড বলতে পারি। তাহলে দেখো 1s এর ক্ষেত্রে এখানে এই 1s উপকের যে কক্ষকটা রয়েছে সেখানে কিন্তু কোনোরকমভাবেই ইলেকট্রন ঘনত্ব শূন্য নেই। নিউক্লিয়াস থেকে ধীরে ধীরে ইলেকট্রন ঘনত্ব বাড়তে বাড়তে এই অঞ্চলে সর্বোচ্চ ইলেকট্রন ঘনত্ব হয়ে গেছে। তাহলে এর মধ্যে কোনো জায়গায় ইলেকট্রন ঘনত্ব শূন্য নেই, তাহলে এখানে নোড নেই। কিন্তু 2s এর ক্ষেত্রে কী দেখলাম, এই নিউক্লিয়াস থেকে ধীরে ধীরে ইলেকট্রন ঘনত্ব বাড়তে বাড়তে এখানে সর্বোচ্চ হলো। এরপর ইলেকট্রন ঘনত্ব কমতে কমতে একটা বিন্দুতে ধরো এই অঞ্চলে ইলেকট্রন ঘনত্ব জিরো হয়ে গেছে। এবার জিরো পর আবার ধীরে ধীরে সর্বোচ্চ ইলেকট্রন ঘনত্ব পাওয়া গেছে, এখানে সর্বোচ্চ ইলেকট্রন ঘনত্ব। তাহলে এই যে অঞ্চলটা পাওয়া যাচ্ছে এইটা হচ্ছে নোড। তাহলে 2s এর ক্ষেত্রে একটি নোড পাওয়া যাচ্ছে। 3s এর ক্ষেত্রে দেখো নিউক্লিয়াস থেকে ধীরে ধীরে ইলেকট্রন ঘনত্ব বাড়লো, এখানে সর্বোচ্চ ইলেকট্রন ঘনত্ব। এরপর ধীরে ধীরে কমলো, ধরো এই বিন্দুতে ইলেকট্রন ঘনত্ব কমে গেল, আবার সর্বোচ্চ ইলেকট্রন ঘনত্ব পাওয়া গেল, আবার ধীরে ধীরে কমে গেল এই বিন্দুতে। তাহলে এখানটায় আর এইটা, তো দুটি নোড পাওয়া যাচ্ছে। তাহলে এখানে নোডস মান হচ্ছে 2, দুটি নোড পাওয়া যাচ্ছে। অর্থাৎ প্রথম স্পেরিক্যাল হওয়ার পরে সেকেন্ড স্পেরিক্যাল, অর্থাৎ প্রথম স্পেরিক্যাল এবং সেকেন্ড স্পেরিক্যালের মাঝে যে বিন্দুটা রয়েছে সেই বিন্দুটা হচ্ছে ইলেকট্রন ঘনত্ব প্রায় শূন্য। এবং সেকেন্ড এবং থার্ড দুটো স্পেরিক্যালের মাঝে যে একটা বিন্দু রয়েছে, যে বিন্দুতে ইলেকট্রন ঘনত্ব প্রায় শূন্য, সেইটা হচ্ছে দ্বিতীয় নোড। এবার আসা যাক আমাদের পি অরবিটাল। পি অরবিটালের ক্ষেত্রে আমরা কি দেখব, তো পি এর ক্ষেত্রে আমরা জানি যে এল এর মানটা 1 হয়, আর এল এর মান 1 হলে এম এর 3টি মান পাওয়া যায়, একটা -1, একটা 0 আর একটা +1। 3টি মান এখানে নির্দেশ করছে যে পি যে উপকক্ষ রয়েছে সেই উপকক্ষটি 3টি কক্ষকে ভেঙে যাচ্ছে, একটা পিএক্স, একটা পিওয়াই আর একটা পিজেড। তাহলে এখানে 3টি, অর্থাৎ এই যে আমরা বলতাম উপকক্ষ, সেইটা 3টি কক্ষকে ভেঙে যায়, 3টি, দিস -1, 0 অ্যান্ড +1। তো একটাকে বলবো আমরা পিএক্স, পিওয়াই অ্যান্ড পিজেড। তো এম এর মানটা যদি 0 হয় তাহলে সেটা হচ্ছে পিজেড, এম এর মানটা +-1 অর্থাৎ +1 অথবা -1 সেটা পিএক্স হবে, আর এটা +-1 দ্যাট ইজ পিওয়াই। অর্থাৎ পিএক্সটা যদি আমরা +1 নিই তাহলে পিওয়াইটা -1, অথবা পিএক্সটা যদি -1 নিই তাহলে পিওয়াইটা হবে +1, কিন্তু পিজেডটা আমরা m=0 ধরা হয়। তাহলে এই পি কক্ষকের আকৃতি কী হবে, অর্থাৎ নিউক্লিয়াসকে ঘিরে তার আকৃতি কী হবে, ডাম্বেল শেপ, ডাম্বেল শেপ দেখা যায়। অর্থাৎ ডাম্বেল আকৃতি আমরা শেপ দেখব, ডাম্বেল আকৃতির শেপ। এখানে ডাম্বেল আকৃতির শেপ বলতে বোঝায় ডাম্বেল আকৃতিতে ইলেকট্রন ঘনত্ব থাকবে। তাহলে আমরা কি দেখব, ডাম্বেল আকৃতির শেপ আমরা দেখব 3টি কক্ষ রয়েছে, একটা পিএক্স, একটা পিওয়াই আর একটা পিজেড। দ্যাট ইজ এম এর মানগুলো এখানে আসবে, দিস ইজ +-1, +-1, এটা 0। অর্থাৎ পিএক্স যদি +1 নিই তাহলে পিওয়াই -1 হবে, এবং পিএক্স যদি -1 নিই তাহলে পিওয়াই +1 হবে। এবং এখানে এক্স বোঝাচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর ডাম্বেল আকৃতি, ওয়াই অ্যাক্সিস বরাবর ডাম্বেল আকৃতি এবং জেড অ্যাক্সিস বরাবর ডাম্বেল আকৃতি। তো প্রথমে আমরা পিএক্সটা দেখি, তার শেপটা কী হবে। তাহলে অ্যাক্সিসটা নিই, দিস ইজ ধরো এক্স অ্যাক্সিস অ্যান্ড এটা ওয়াই, আর উপরে আছে এরকম, উপরে আছে এটা জেড অ্যাক্সিস, এবং লম্বভাবে ধরে নাও এরকম একটা জেড অ্যাক্সিস রয়েছে, লম্বভাবে জেড অ্যাক্সিস রয়েছে, রাইট, এক্স ওয়াই অ্যান্ড লম্বভাবে জেড অ্যাক্সিস রয়েছে, এটা জেড অ্যাক্সিস রয়েছে। তাহলে এটা যেহেতু পি এক্স, তাহলে পি এক্স মানে এক্স অ্যাক্সিস বরাবর ডাম্বেল কি থাকবে, এই নিউক্লিয়াসকে ঘিরে ডাম্বেল শেপ থাকবে, এই ডাম্বেল শেপ। দ্যাট ইজ ডাম্বেল আমরা জানি
দিস ইজ ডাম্বেল শেপ, এবং এক্স অ্যাক্সিসকে বরাবর। তাহলে দেখো এখানে স্পেরিক্যাল অর্থাৎ নিউক্লিয়াসকে ঘিরে যত একটা স্পেরিক্যালভাবে ইলেকট্রন ঘনত্ব রয়েছে, ইলেকট্রন ঘনত্ব রয়েছে এবং এই বিন্দুতে দেখো ইলেকট্রন ঘনত্ব 0। তাহলে এই বিন্দু থেকে যত আমরা দূরবর্তী আছি স্পেরিক্যালটা বাড়তে হতে সর্বোচ্চ স্পেরিক্যাল হয়ে গেছে। তাহলে এই বিন্দুতে ইলেকট্রন ঘনত্ব 0, তাহলে এটা হচ্ছে নোড বিন্দু বলা হয়, অর্থাৎ একটা বিন্দু যেখানে ইলেকট্রন ঘনত্ব থাকে না। তাহলে এটা px। তো py যদি ভাবি তাহলে কি দেখবো আমরা, ধরো এটাকে এক্স অ্যাক্সিস করি, ওয়াই অ্যাক্সিস করি, আর জেডটা এই এক্স ওয়াই তলের লম্বভাবে থাকবে। তো ওয়াই অ্যাক্সিস নির্দেশ করছে, তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর ডাম্বেল আকৃতি থাকবে এইরকম। তো একটাকে পজিটিভ দিয়ে হয় আর একটাকে নেগেটিভ দিয়ে হয়। আর পজিটিভ হচ্ছে কোনো চার্জ নয়, জাস্ট ওয়েভ অথবা অরবিটালের ওয়েভটাকে বোঝায়, একটা পজিটিভ ওয়েভ আর একটা নেগেটিভ ওয়েভ। তো এই বিন্দুতে কোনো ইলেকট্রন থাকে না, তাহলে এটা হবে নোড পয়েন্ট। এবার আসা যাক পিজেড আমরা কি দেখব না জেড অ্যাক্সিস বরাবর। তাহলে ধরো এটা এক্স করলাম আর এটাকে জেড করে নিই, তাহলে এই লম্ব হবে অর্থাৎ এই পয়েন্টের লম্ব হবে রয়েছে ওয়াই অ্যাক্সিস, তাহলে পিজেড হবে জেড অ্যাক্সিস বরাবর। তাহলে এখানেও একটা পয়েন্ট রয়েছে যে পয়েন্টে ইলেকট্রন ঘনত্ব একদম 0, দেখো 0 হয়ে গেছে, অর্থাৎ এই যে ডাম্বেলে যে রয়েছে এগুলো সব ইলেকট্রন ঘনত্ব এই পয়েন্টে 0 হয়ে গেছে, তাহলে এটা হবে নোড বিন্দু। তাহলে পিএক্স পিওয়াই অ্যান্ড পিজেড প্রত্যেকটা যে কক্ষক রয়েছে তা কক্ষকে একটি করে নোড বিন্দু আছে। তাহলে এই তিনটেকে একসঙ্গে যদি আমরা আঁকি আমরা দেখব যে পি অরবিটালসগুলো কী রয়েছে, তিনটেকে আমরা একসঙ্গে আঁকলে দিস ইজ এক্স অ্যান্ড ওয়াই অ্যান্ড জেড, দিস ইজ পি এক্স এরকম রয়েছে, পি ওয়াই এরকম রয়েছে, অ্যান্ড এই লম্ব হবে পি জেডটা রয়েছে, দ্যাট ইজ এটা পি এক্স অ্যান্ড এটা পি ওয়াই, আর লম্ব হবে পি জেড রয়েছে। এরকম ডাম্বেল শেপ থাকবে, এবং প্রত্যেকে দেখো 90 ডিগ্রি কোণে রয়েছে, কারণ আমরা জানি এক্স ওয়াই অ্যান্ড জেড প্রত্যেকে 90 ডিগ্রি কোণে থাকে। এবার আসা যাক ডি অরবিটালস। ডি অরবিটালস ক্ষেত্রে আমরা জানি যে L সমান 2 হয়। L সমান 2 হলে m এর মানটা -2, -1, 0, +1 অ্যান্ড +2, অর্থাৎ ডি যে অরবিটাল রয়েছে বা ডি যে উপকক্ষ রয়েছে সেই ডি উপকক্ষের 5টি কক্ষক রয়েছে, অর্থাৎ 5টি অরবিটাল রয়েছে। তো 5টি অরবিটাল কী হবে, এই 5টি অরবিটাল কোন দিকে বিন্যস্ত থাকবে, তাহলে দেখব 5টি অরবিটাল আমরা দেখব যে ডি জেড স্কোয়ার, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি এক্স ওয়াই, ডি এক্স জেড, ডি ওয়াই জেড। অর্থাৎ এই জেড স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স ওয়াই, এক্স জেড, ওয়াই জেড, এগুলো প্রত্যেকটা একটা দিক নির্দেশ করছে কোন দিকে রয়েছে। তো এখানে এম এর মানগুলি কী কী হবে, জেডের ক্ষেত্রে 0 হবে, এটা +-2, এটা হবে +-2, এটা +-1, এটা +-1, অর্থাৎ ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার যদি +2 ধরি তাহলে ডি এক্স ওয়াই হবে -2, ডি এক্স জেড যদি +1 ধরি ডি ওয়াই জেড হবে -1। এরকম 5টা কক্ষক রয়েছে, প্রত্যেকটা ডি কক্ষক, এই ডি কক্ষকগুলো একটা নির্দিষ্ট দিকে রয়েছে এবং এদের শেপটা হবে ডাবল ডাম্বেল, এদের শেপটা হবে ডাম্বেল শেপ, অর্থাৎ দুটো করে ডাম্বেল শেপ থাকবে, অর্থাৎ 4টি লোব। ধরো যদি আমরা ডি ওয়াই জেড ভাবি তাহলে ডি ওয়াই জেডের ডাম্বেলটা কী হবে, তাহলে আমরা একটা অ্যাক্সিস কল্পনা করি, ধরো এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস, রাইট, এবং এক্সটা
এই লম্বভাবে রয়েছে। তাহলে এখানে ওয়াই জেড যে ডি অরবিটাল রয়েছে ডাবল ডাম্বেল অর্থাৎ দুটো করে ডাম্বেল থাকবে, সেটা এই ওয়াই এবং জেড তলে, এটা ওয়াই আছে এবং জেড এর তলটা হচ্ছে এইটা, তাহলে এই তলে থাকবে, দ্যাট ইজ এটা ওয়াই প্রাইম অ্যান্ড জেড প্রাইম। তাহলে ওয়াই জেড এটা পাওয়া গেল, একটা ডাম্বেল আর ডাম্বেল, এই ওয়াই জেড তলে থাকবে, এরকম ডাম্বেল হবে, ডাবল ডাম্বেল শেপ থাকবে, এইরকম শেপ থাকবে। তাহলে এইরকম শেপ থাকলে আমরা দেখব যে, এবার আসা যাক, আমরা দেখো এখানে প্রথমে যেটা করেছিলাম সেটি হলো এটা করেছিলাম ডি ওয়াই জেড। এবার এক্স জেডটা করি। এক্স জেড মানে এখানে বোঝাচ্ছে যে এক্স এবং জেড তলে চারটি লোব থাকবে বা দুটি ডাম্বেল। তাহলে আমরা জি অরবিটালটা আঁকবো এখানে এক্স আর জেড, অর্থাৎ এক্স জেড তলে। তাহলে আমরা অ্যাক্সিসটা এক্স জেডটাকে আমরা প্লেনে ভাবি, একটা এক্স, এইটা হচ্ছে জেড, আর ওয়াইটা রয়েছে লম্বভাবে উপর থেকে নিচে লম্বভাবে রয়েছে। তাহলে এটাকে এক্স প্রাইম করে নিই, এটাকে জেড প্রাইম করে নিই, তো দুটো তল পাওয়া যাচ্ছে। তাহলে এক্স জেড তল, এখান থেকে একটা ডাম্বেল আর এখান থেকে একটা ডাম্বেল, অর্থাৎ ডাবল ডাম্বেল শেপ থাকবে। দিস ইজ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ, অর্থাৎ এই সাইনগুলো হচ্ছে অরবিটাল ওয়েভের সাইন, একটা পজিটিভ হলে পরেরটা নেগেটিভ আসবে, তাহলে পজিটিভ নেগেটিভ এইরকম হবে। দেন আমরা এক্স ওয়াই দেখি। এক্স ওয়াই বলতে এখানে যে দেখব যে এক্স ওয়াই বলতে এক্স ওয়াই তলে, তাহলে এক্স ওয়াই তলটাকে আমরা সমতলে এক্স ওয়াই নিই, এটা এক্স এটা ওয়াই। তাহলে দেখব এক্স ওয়াই তলে ডাবল ডাম্বেল থাকবে, আর জেডটা এই পয়েন্ট থেকে উপরে আছে, উপর থেকে নিচে, দিস পজিটিভ নেগেটিভ এইরকম থাকবে। দেন রয়েছে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এখানে যে অরবিটালটা থাকবে শেপ হবে ডাম্বেল শেপ, সেটা এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস বরাবর। তাহলে এটা এক্স করে নিই, এটাকে ওয়াই করে নিই, আর জেডটা হচ্ছে উপরে রয়েছে লম্ব হবে। তো এক্স অ্যাক্সিস বরাবর একটা ডাম্বেল হলো আর একটা ডাম্বেল, দুটো ডাম্বেল হলো। তাহলে এটা পজিটিভ ধরো, এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ, এর কথা কেউ। অর্থাৎ এখানে চারটি করে লোভ রয়েছে, এই একটা লোভ, এই লোককে বলা হয় লোভ বলা হয়, লোভ বলা হয়। তো চারটি করে লোভ আছে, 1 2 3 4, অর্থাৎ ডি যে কক্ষগুলো রয়েছে বা ডি অরবিটালে চারটি করে লোভ থাকে, দ্যাট ইজ দুটো ডাম্বেল। এরপরে আসছি ডি জেড স্কোয়ার। তাহলে এখানে নিশ্চয়ই বোঝাচ্ছে জেড অ্যাক্সিস বরাবর থাকবে, তাহলে এখানে এক্স অ্যান্ড জেড করে দিচ্ছি, আর লম্বভাবে রয়েছে ওয়াইটা রয়েছে। তাহলে জেড বরাবর একটা ডাম্বেল থাকে, আর এখানে ডাবল ডাম্বেল থাকে না, একটা ডাম্বেল বরাবর আমরা দেখব যে এই স্ফেরিক্যালভাবে বা রিংয়ের মতো একটা ইলেকট্রন ডেন্সিটি থাকে এইরকম। যদি জেড অ্যাক্সিসকে আমরা উপরে তুলি তাহলে এক্স ওয়াই প্লেনে একটা রিং থাকবে, অর্থাৎ জেড বরাবর ডাম্বেল থাকবে, আর এক্স ওয়াই তলে আমরা দেখব একটা রিং থাকবে। তাহলে এখানে কিন্তু ডাবল ডাম্বেল পাওয়া যাচ্ছে না, অর্থাৎ দুটো করে লোভ পাওয়া যাচ্ছে, এই জেড অ্যাক্সিস বরাবর দুটো লোভ। তাহলে এই হলো এদের ডি কক্ষকের শেপ। এবার আসা যাক এফের ক্ষেত্রে আমরা কি দেখব, এফ অরবিটাল। এফের ক্ষেত্রে জানি এল ইজ ইকাল টু 3, তাহলে এম এর মানটা হবে -3 -2 -1 0 +1 +2 অ্যান্ড +3। তাহলে মোট 7টি কক্ষক রয়েছে, একটি এফ উপকে 7টি কক্ষক থাকে। তো এই 7টি কক্ষকগুলো এখানে ডেজিগনেটেড ভেরি কমপ্লিকেটেড। তো 7টি কক্ষক রয়েছে এবং তার ডেজিগনেটগুলো ভেরি কমপ্লিকেটেড এবং আকৃতিগুলো ভেরি কমপ্লিকেটেড।
তো আমরা এটা বিশেষ করে ডিসকাস করব না আর কি। এফটা আমাদের শুধু এখন তোমাদের ক্ষেত্রে লাগবে এস পি অ্যান্ড টিভ। এস পি ডি এই তিনটে কক্ষকের অরবিটাল জানতে হবে। এফটা এখানে কোনো প্রয়োজন নেই। এরপর আমরা জানবো নোডাল তল। নোডাল তল, তো নোড শব্দের অর্থ আমরা পেয়েছিলাম যেখানে ইলেকট্রন ঘনত্ব শূন্য। তাহলে তল বলতে একটা প্লেন, একটা তল, এই একটা সমতল, আমরা যে কাগজ লিখছি সেটা সমতল। এমন একটি সমতল বা তল যেখানে ইলেকট্রন ঘনত্ব শূন্য, সেই তলটাকে বলা আমরা নোডাল তল বা নোডাল প্লেন বলা হয়। নোডাল প্লেন এমন একটি প্লেন যেখানে ইলেকট্রন ঘনত্ব শূন্য হবে, অর্থাৎ যে তলে ইলেকট্রন ঘনত্ব শূন্য, ইলেকট্রন ঘনত্ব শূন্য, সেই তলটাকে আমরা বলবো নোডাল তল। তাহলে আমাদের নোডাল তল আমাদের খুঁজে বের করতে হবে নোডাল তলগুলো কী কী হবে। তাহলে দেখো পিএক্সের কোন তলে ইলেকট্রন ঘনত্ব শূন্য। আমরা যদি পিএক্স অ্যাক্সিসটা ভাবি, দিস ইজ এক্স অ্যাক্সিস অ্যান্ড এটা ওয়াই, আর জেডটা রয়েছে ঠিক এই লম্বভাবে জেড রয়েছে। তো পিএক্স দেখো এক্স বলছে এখানে নির্দেশ করছে এক্স অ্যাক্সিস বরাবর। এক্স অ্যাক্সিস বরাবর একটা ডাম্বেল শেপ থাকবে। ডাম্বেল শেপে দুটো লোব আছে, ওয়ান লোব অ্যান্ড টু লোব। দিস একটা লোবকে আমরা পজিটিভ সাইন দিচ্ছি আর একটা লোবকে নেগেটিভ সাইন। দ্যাট ইজ এটা অরবিটাল ওয়েভের একটা পজিটিভ সাইন, একটা নেগেটিভ সাইন। এবার আমরা একটা তল আমরা কল্পনা করব যে তলে কোনো ইলেকট্রন তো থাকে না। তাহলে এখানে বিন্দু পাওয়া যাচ্ছে, এই বিন্দুটা হচ্ছে নোড বিন্দু। তাহলে এই বিন্দুতে কোনো ইলেকট্রন তো নেই। তাহলে এবার তল দেখো, আমরা যদি এই বরাবর তল ভাবি, অর্থাৎ এমন একটা তল যে দুটো লোবকে মাঝখানে ভাগ করেছে, এই তল। তাহলে এই তলটা দেখো, এই যে এক্স ওয়াই উপরে, ধরো আমি এখানে একটা অ্যাক্সিস বোঝাচ্ছি, যে অ্যাক্সিসটাতে রয়েছে জেড অ্যাক্সিস। তাহলে এই জেড এবং ওয়াই এই তলটা, জেড এবং ওয়াই তলটা কোনো ইলেকট্রন ঘনত্ব নেই। এইরকম এই তলটা এক্স এবং ওয়াই রয়েছে, এই তলটা এরকম একটা হচ্ছে তল ভাবি, একটা সমতল, এটা একটা সমতল, এটা একটা সমতল। এই যে সমতলে, অর্থাৎ জেড এবং ওয়াই যে একটা সমতল পাওয়া যাচ্ছে, সেই সমতলে কোনো ইলেকট্রন ঘনত্ব নেই। এবার ওইটা ছাড়া আর কোনো তলে কিন্তু ইলেকট্রন ঘনত্ব শূন্য পাবে না। তাহলে এখানে জেড এবং ওয়াই এবং জেড তল, এই তলে কোনো ইলেকট্রন তো নেই, অর্থাৎ নোডাল তল আছে একটি। একরকমভাবে পি ওয়াই যদি ভাবি, তাহলে পি ওয়াই, দিস ইজ ওয়াই অ্যাক্সিস, ধরো এটা এক্স এবং উপরেরটা রয়েছে জেড। তাহলে পি ওয়াই বরাবর দুটো লোব রয়েছে, একটা পজিটিভ লোব, একটা নেগেটিভ লোব। তাহলে এইগুলো হচ্ছে ইলেকট্রন ঘনত্ব স্ফেরিক্যালভাবে লোবভাবে রয়েছে ডাম্বেল আকৃতির শেপে। তাহলে এই বিন্দুটা হচ্ছে নোড। তাহলে এখানে দেখো এক্স ওয়াই থেকে এই লম্বভাবে রয়েছে জেড অ্যাক্সিস। তাহলে জেড অ্যাক্সিস থাকলে আমরা এইভাবে, অর্থাৎ এইরকম একটা তল ভাবতে পারি, যে তলটা দেখো এরকম একটা তল ভাবতে পারি, এই একটা তল, এই তলটা এরকম একটা তল, এই যে একটা তল পাওয়া যাচ্ছে, এই তলটা উপরে দেখো অ্যাক্সিসটা রয়েছে আমাদের জেড। তাহলে জেডের সঙ্গে এক্স, এই যে একটা তল, আমি একটা পেজ দিয়ে কল্পনা করেছি একটা তল, এই তলে দেখো এই তলে কোনো ইলেকট্রন ডেন্সিটি নেই। তাহলে এখানে যে তলটা আমরা কল্পনা করব সেটি হচ্ছে এক্স জেড তল। এক্স জেড তলে কোনো ইলেকট্রন ডেন্সিটি নেই, অর্থাৎ এখানে নোডাল প্লেন আছে একটা। একইরকমভাবে আমরা পি জেড যদি ভাবি, তাহলে আমি পি জেড মানে জেড অ্যাক্সিসটা ধরো এটা করে দিলাম, আর ধরো এটাকে এক্স করে দিলাম, আর ওয়াইটা আছে উপর দিকে। তাহলে জেড বরাবর এর ডাম্বেল শেপ থাকবে, দিস ইজ পজিটিভ অ্যান্ড নেগেটিভ। তাহলে দেখে একটা তল, এই যে নোড বিন্দু, সেই নোড বিন্দুতে একটা তল গেছে, ধরো এক্সের সঙ্গে ওয়াই তল, তখন উপরে ওয়াই আছে আর এক্স। এই যে একটা পেজ আমি কল্পনা করছি, যে পেজটা একটা তল, সেই তলটা দেখো যে ওই নোড বিন্দু দিয়ে পাস করেছে। তাহলে এরকম একটা তল, যে তলে কিন্তু কোনো ইলেকট্রন ডেন্সিটি থাকবে না। এছাড়া যে কোনো তল, তুমি এই তলটা ভাবলে এখানে ইলেকট্রন ডেন্সিটি শূন্য নয়, এরকম ভাবলে। তো শুধুমাত্র একটা তল পাওয়া যাচ্ছে, এই তলটা।
এই তলটা ইলেকট্রন ডেন্সিটি একদম শূন্য। এছাড়া তুমি যদি ভাবো এইভাবে ভাবো, এই বয়সে ভাবলে দেখো ইলেকট্রন ডেন্সিটি শূন্য নয়, কারণ এখানে ইলেকট্রন ডেন্সিটি রয়েছে। তাহলে এখানে এক্স ওয়াই তল, সেই তলটাই ইলেকট্রন ডেন্সিটি দেখা যায় জিরো। তাহলে এখানে প্রত্যেকটাই ক্ষেত্রে আমরা দেখব একটা করেই তল পাওয়া যাচ্ছে যে তলে ইলেকট্রন ঘনত্ব শূন্য, এটাকে বলা হয় নোডাল তল। এবার আসা যাক যে ডি কোকোগুলো, ডি এক্স ওয়াই মানে এখানে বুঝতে পারছো দুটো করে ডাম্বেল হবে, ডাবল ডাম্বেল শেপ, অর্থাৎ চারটে লোব থাকবে। এক্স ওয়াই মানে এক্স ওয়াই তলে, তাহলে এক্স ওয়াই তলে রয়েছে, তাহলে এক্স ওয়াই তল এই একটা ডাম্বেল শেপ আর এ পাশে একটা ডাম্বেল শেপ, চারটে লোব, দিস পজিটিভ নেগেটিভ অ্যান্ড পজিটিভ নেগেটিভ। তাহলে এখানে কতগুলো নোডাল প্লেন পাওয়া যাবে, যে প্লেনে ইলেকট্রন ডেন্সিটি শূন্য। অর্থাৎ এখানে একটা নোড বিন্দু পাওয়া যাচ্ছে। দেখো উপরে অ্যাক্সিসটা রয়েছে এখানে জেড অ্যাক্সিস, তাহলে জেড এবং ওয়াই, দেখো জেড এবং ওয়াই যদি তলটা ভাবি, এই তলে এই তল বরাবর কোনো ইলেকট্রন ডেন্সিটি নেই, তাহলে জেড ওয়াই তলটা। আরেকটা তল ভাবতে পারি ঠিক এই রকম, আরেকটা তল আমি ভাবতে পারি যেটা হচ্ছে ঠিক জাস্ট এইরকম তল, এই তলটা, এই পেজটা যদি তল হয়, দেখো এরকম একটা তলে কোনো ইলেকট্রনস নেই, যে তলটা ওই মূল বিন্দুগামী, ঠিক আছে, এইরকম তল, দুটো তল পাওয়া যাচ্ছে, এ পাশে একটা, অর্থাৎ ওয়াইয়ের সঙ্গে জেড আর এক্সের সঙ্গে জেড, এই যে এক্সের সঙ্গে জেড এরকম একটা তল পাওয়া যাচ্ছে, যে তলে ইলেকট্রন ডেন্সিটি নেই। তাহলে এখানে দুটো তল পাওয়া যাচ্ছে, একটা ওয়াই জেড আর একটা এক্স জেড, তাহলে নোডাল প্লেন টু। ধরো ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার যদি ভাবি, তাহলে এটা এক্স অ্যান্ড ওয়াই, তাহলে এখানে বোঝাচ্ছে যে এক্স এবং ওয়াই অ্যাক্সিস বরাবর থাকবে, তাহলে এইরকম রয়েছে। তাহলে এখানেও কিন্তু আমাদের দেখব ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারে দুটি করে তল পাওয়া যাবে। একটা তল দেখো উপরে জেড অ্যাক্সিস রয়েছে, এই জেড অ্যাক্সিস সঙ্গে এক্স ওয়াই তল, এই একটা তল পাওয়া যাচ্ছে, ঠিক এরকম একটা তল, এই একটা তল পাওয়া যাচ্ছে, যেটা জেড অ্যাক্সিস সঙ্গে এক্স ওয়াই তলের মাঝখান দিয়ে, এই তলটা, এই তলে কোনো ইলেকট্রন ডেন্সিটি নেই। আবার ধরো এই তলটা, এই তলটাও কোনো ইলেকট্রন ডেন্সিটি নেই, রাইট। তাহলে এখানেও দুটো তল পাওয়া যাচ্ছে যেখানে ইলেকট্রন ডেন্সিটি শূন্য। ধরো ডি ওয়াই জেড, তো ওয়াই জেড এখানে বোঝাচ্ছে যে ধরো এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস, তাহলে এক্সটা লম্বভাবে রয়েছে, তো ওয়াই জেডের তলে থাকবে এই একটা ডাম্বেল আর এই একটা ডাম্বেল, পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ। তাহলে এখানে দেখো দুটি তল পাওয়া যাবে, যে তলে এ একটা তল, সেটা উপরে এক্সের সঙ্গে জেড আর এক্সের সঙ্গে ওয়াই, এরকম একটা তল, এইরকম একটা তল পাওয়া যাবে, যে তলে ইলেকট্রন ডেন্সিটি শূন্য, এই একটা তল, আর এই পাশে একটা তল পাওয়া যাবে এক্সের সঙ্গে ওয়াই, এরকম একটা তল, এরকম একটা তল পাওয়া যাবে, যে তলে ইলেকট্রন ডেন্সিটি শূন্য, একটা তল পাওয়া যাচ্ছে। ওকে, এই বরাবর ইলেকট্রন ডেন্সিটি একদম নেই, তাহলে এখানে দুটি তল পাওয়া যাচ্ছে, একটা এক্সের সঙ্গে জেড আর একটা এক্সের সঙ্গে ওয়াই। এবার আসা যাক যে এক্স জেড, এক্স জেড ডি অরবিটাল, তাহলে এটা এক্স এটা জেড, তাহলে এক্স জেড তলে দুটি ডাম্বেল শেপ থাকবে, চারটি লোব, দিস পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ। তাহলে এখানে দেখো লম্বভাবে রয়েছে জেড অ্যাক্সিস, জাস্ট লাইক তুমি এটা একটা অ্যাক্সিস ভাব, ধরো জেড অ্যাক্সিস যে লম্বভাবে রয়েছে, এই লম্বভাবে রয়েছে জেড অ্যাক্সিস। তো এখানে দুটো তল পাওয়া যাবে, একটা ওয়াই জেড এই তলটা, এই তলে কোনো ইলেকট্রন ডেন্সিটি নেই, আর একটা তল পাওয়া যাবে যেটা এইরকম, এরকম তল পাওয়া যাবে, এই কাগজটা একটা তল, এই যে ওয়াই আর এক্স এই তলে কোনো ইলেকট্রন ডেন্সিটি নেই। তাহলে এখানে ওয়াই জেড
আর এক্স এক্স ওয়াই তল, তাহলে এখানেও দুটো তল পাওয়া যাচ্ছে। নেক্সট এবার আসবো ডি জেড স্কোয়ার। ডি জেড স্কোয়ার দেখো, ধরো এটা জেড অ্যাক্সিস, এটা এক্স ধরে নিলাম বা ওয়াই, আর লম্ব হবে অর্থাৎ এই পয়েন্ট থেকে লম্ব হবে রয়েছে ওয়াই অ্যাক্সিস। তো ডি জেড স্কোয়ার মানে জেড আছে, তাহলে জেড একটা নির্দিষ্ট দিক নির্দেশ করছে জেড অ্যাক্সিস বরাবর, এটা রয়েছে। আর স্ফেরিক্যালভাবে রিংয়ের মতো, নট স্ফেরিক্যাল, রিংয়ের মতো রয়েছে ইলেকট্রন ডেন্সিটি এক্স ওয়াই তলে, রাইট? এক্স ওয়াই মানে এটা যদি জেড অ্যাক্সিস ভাবি, আমি যদি এটা জেড অ্যাক্সিস ভাবি, ধরো এটা জেড অ্যাক্সিস, তাহলে উপর এবং নিচে রয়েছে দুটি লোব রয়েছে, আর এই রিংয়ের মতো অর্থাৎ একটা রাউন্ড করে রিংয়ের মতো রয়েছে ইলেকট্রন ডেন্সিটি রয়েছে। এবার এখানে কোনো তলই পাওয়া যাবে না। তুমি ধরো এই যে ওয়াই জেড তল ফলে শূন্য নয়, এক্স ওয়াই তল করলেও শূন্য নয়, বা ওয়াইয়ের সঙ্গে জেড এবং এক্স এক্স যে তলটা রয়েছে সেটাও শূন্য নয়, কারণ এই যে রিং থাকার ফলে কোনো তলেই কিন্তু ইলেকট্রন ডেন্সিটি শূন্য পাওয়া যাচ্ছে না। তাহলে ডি জেড স্কোয়ার একমাত্র একটা কক্ষক যেখানে কোনো নোডাল প্লেন নেই। তার কারণ একটাই যে এই যে ডাম্বেল শেপটা রয়েছে তার চারপাশে একটা রিং থাকার জন্য, ইলেকট্রন ডেন্সিটি থাকার জন্য এখানে কোনো নোডাল প্লেন থাকবে না, নোডাল প্লেন থাকে না, নেই। তাহলে একমাত্র ডি জেড স্কোয়ারে কোনো নোডাল প্লেন থাকে না। এবার আমরা জানবো যে রেডিয়াল নোড, কতগুলি রেডিয়াল নোড পাওয়া যাবে। রেডিয়াল নোড আমরা কতগুলি পাবো, তার ফর্মুলা হচ্ছে n মাইনাস এল মাইনাস ওয়ান, এই ফর্মুলা। আর অ্যাঙ্গুলার নোড কত পাওয়া যাবে, তার ফর্মুলা হচ্ছে এল। তাহলে টোটাল নোড কত হবে, টোটাল নোড ইজ ইকাল টু, যোগ করে দাও n মাইনাস এল মাইনাস ওয়ান প্লাস এল। তাহলে এখানে এলগুলো কাটলো n মাইনাস ওয়ান। এখানে n বোঝাচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, আর এল বোঝায় অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। এখানে এলটা একই, অর্থাৎ মুখ্য কোয়ান্টাম সংখ্যা, গৌণ কোয়ান্টাম সংখ্যা। তো রেডিয়াল নোড এবং অ্যাঙ্গুলার নোড ক্যালকুলেট করতে হবে। ধরে নাও কিছু এক্সাম্পল দিই। ধরো এক্সাম্পল হিসাবে আমরা দেখব যে 3s এর ক্ষেত্রে রেডিয়াল নোড কতগুলো আছে, রেডিয়াল নোড। তাহলে 3s এর ক্ষেত্রে আমরা দেখব যে n সমান 3, রাইট? আর s হওয়ার জন্য l এর মানটা 0। তাহলে ফর্মুলা বসাই n মাইনাস এল মাইনাস ওয়ান। তাহলে n এর মান 3, l এর মান 0 মাইনাস ওয়ান, দ্যাট ইজ 2 নোড পাওয়া যাবে। আর এখানে অ্যাঙ্গুলার নোড কত আসবে, অ্যাঙ্গুলার নোড হচ্ছে এল এর মানটা 0। তা টোটাল নোড পাওয়া যাবে এখানে রেডিয়াল নোড 2 আর অ্যাঙ্গুলার নোড 0, তাহলে 2 প্লাস 0 ইজ ইকাল টু 2। ধরো আমরা বললাম 3p যে কক্ষক রয়েছে সেই কক্ষকের দেখব যে রেডিয়াল নোড কত। তাহলে n সমান 3 আর p এর জন্য l এর মানটা 1 হয়। তাহলে দেখি রেডিয়াল নোড সমান 3p বলেছে, তাহলে n মাইনাস এল মাইনাস ওয়ান, n এর মান 3, l এর মান 1 মাইনাস 1, দ্যাট ইজ 1। আর অ্যাঙ্গুলার নোড কত হবে, এল এর মানটা দ্যাট ইজ 1। তাহলে টোটাল নোড পাওয়া যাচ্ছে দুটি, টোটাল নোড এখানে দুটি, ইজ ইকাল টু 1 প্লাস 1, দ্যাট ইজ 2। ধরো 3D ক্ষেত্রে আমরা কতগুলো নোড পাবো, তাহলে n সমান 3, l এর মান 2। তো রেডিয়াল নোড ইজ ইকাল টু n মাইনাস এল মাইনাস 1, তাহলে 3 মাইনাস 2 মাইনাস 1, দ্যাট ইজ 0।
রাইট। এবার অ্যাঙ্গুলার নোট হচ্ছে এল সমান এখানে 2, তার টোটাল নোট কত হলো 0 + 2 দ্যাট ইজ 2, 0 + 2 দ্যাট ইজ 2। তো এইভাবে আমরা রেডিয়াল নোট এবং অ্যাঙ্গুলার নোট ক্যালকুলেশন করতে পারি। এবার আসা যাক কিছু কোশ্চেন নিয়ে আলোচনা। এখানে দেখো প্রশ্ন বলেছে কোন কক্ষকে দিক দর্শিত ধর্ম নেই এসের ক্ষেত্রে। এস কক্ষকে ক্ষেত্রে কোনো দিক দর্শিত ধর্ম নেই, কারণ কোনো ডিরেকশনাল এখানে নেই। তার কারণে এস হচ্ছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে স্ফেরিক্যালভাবে ইলেকট্রন ঘনত্বগুলো থাকে, অর্থাৎ গোলাকারভাবে ইলেকট্রন ঘনত্ব থাকে। তাহলে এখানে কোনো দিকেই থাকে না, অর্থাৎ কোনো দিকে নেই বলতে এখানে এক্স বা ওয়াই বা জেড কোনো একটা নির্দিষ্ট দিক নেই, অর্থাৎ 3টি দিকেই রয়েছে স্ফেরিক্যালভাবে, সেই জন্য এখানে দিক দর্শিত ধর্ম নেই। তারপরে হচ্ছে 2p ওয়াই কক্ষকে কয়টি নোডাল তল আছে। দেখো 2p ওয়াই আমরা পেয়েছি, তাহলে 2p ওয়াই আমরা দেখব 2p ওয়াই মানে এটা ধরো ওয়াই অ্যাক্সিস করে নিলাম, এটাকে এক্স করে নিলাম, আর লম্বভাবে রয়েছে জেড। তাহলে এখানে ওয়াই মানে একটা দিক নির্দেশ করছে, কোন দিকে ওয়াই বরাবর, তাহলে ওয়াই বরাবর নির্দেশ করছে। তাহলে এখানে দেখো তল একটাই তল রয়েছে, সেই তলটা হচ্ছে এখানে দেখো এই তলটা হচ্ছে এইটা, এরকম একটা তল রয়েছে যে তলে ইলেকট্রন ঘনত্ব 0, অর্থাৎ উপর দিকে অ্যাক্সিস রয়েছে জেড আর এখানে এক্স, জেডের সঙ্গে এক্স, অর্থাৎ এক্স জেড তলে কোনো ইলেকট্রন ঘনত্ব নেই, অর্থাৎ এটা নোডাল তল। তাহলে একটি নোডাল তল রয়েছে, উত্তর হবে 1। 3 নম্বর প্রশ্ন রয়েছে ডি উপকে কোন কক্ষকটি 4টি লোব নেই। 4টি লোব হচ্ছে একমাত্র ডি জেড স্কোয়ার, ডি জেড স্কোয়ারে 4টি লোব নেই। ধরো আমি এটা এক্স করলাম, এটা জেড করলাম, তাহলে জেড অ্যাক্সিস বরাবর দুটো লোব আছে, এ একটা লোব আর এ একটা লোব, দুটো লোব, এগুলোকে বলা হয় লোব বলা হয়। এবং এক্স ওয়াই যে তল রয়েছে সেটা বরাবর একটা রিং থাকে, তাহলে একমাত্র ডি জেড স্কোয়ারে দুটো লোব থাকে, 4টে লোব থাকে না। তারপরে প্রশ্ন রয়েছে 4 নম্বর 4p কক্ষকে কতগুলি রেডিয়াল নোড আছে। তো রেডিয়াল নোডের আমরা দেখব যে রেডিয়াল নোড কী করে ক্যালকুলেশন করা হয়, নোডস n - l - 1। তো এখানে প্রশ্নপত্রে 4p বলেছে, তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে n = 4, l = 1, তাহলে n এর মানটা 4, l এর মানটা 1 - 1 দ্যাট ইজ 2। তাহলে রেডিয়াল নোডের সংখ্যা হচ্ছে 2। তারপরে হচ্ছে কোন কক্ষকে নোডাল তল নেই। তাহলে কোন কক্ষকে নোডাল তল থাকবে না, কোন কক্ষকে। তাহলে এমন একটা তল যেখানে নোডাল তল বা যেখানে ইলেকট্রন ঘনত্ব পাওয়া যাবে না, তাহলে এস কক্ষকে কখনোই নোডাল তল থাকবে না, কারণ স্ফেরিক্যাল হওয়ার জন্য নোডাল থাকবে না। অথবা ডি জেড স্কোয়ার যে কক্ষক রয়েছে তার নোডাল তল নেই। ডি কক্ষকের অ্যাঙ্গুলার নোড সংখ্যা কত, 3D। তো 3D ক্ষেত্রে অ্যাঙ্গুলার নোড কত, এখানে n = 3 আর l = 2। তো l এর মানটা হচ্ছে অ্যাঙ্গুলার নোড প্রকাশ করে, অর্থাৎ 2। অ্যাঙ্গুলার নোডের মান হচ্ছে 2। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।